নিয়োগ শুরু থেকেই বিতর্কের মুখে পড়েন সাইমা ওয়াজেদ পুতুল, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তাকে পরিচালক হিসেবে দায়িত্বে পদে বসানোর। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দুটি মামলা দায়ের করার 4 মাস পর অনির্দিষ্টকালের ছুটির ঘোষণা কার্যকর হয়েছে শুক্রবার 11 জুলাই। WHO মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেসুস এর সংক্ষিপ্ত ইমেইলে কর্মীদের জানিয়েছেন, সাইমা ওয়াজেদ ছুটিতে যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথারিনা বোহমে দায়িত্ব পালন করবেন। বোহমে আগামী মঙ্গলবার 15 জুলাই CRO অফিস নয়াদিল্লি পৌঁছাবেন। এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মার্চ মাসে সাইমার বিরুদ্ধে দুটি মামলা করে। মামলাগুলোতে তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানসূচক পদে রয়েছেন বলে দাবি করেছিলেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে অস্বীকার করে। তাছাড়া সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2.8 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারা এবং দণ্ডবিধি 420, 468 ও 471 ধারার আওতায় প্রতারণা ও জালিয়াতির আওতায় পড়ে। মামলার পর থেকে সাইমা ওয়াজেদ শিয়ারো অঞ্চলে স্বাভাবিকভাবে সফর করতে পারছেন না, কারণ তিনি বাংলাদেশে গ্রেফতারের মুখোমুখি হতে পারেন। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।